Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Samilani Medical College and Hospital. আজকে দেখো আমরা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের যে পার্টটা আমরা আগের দিন পড়েছিলাম সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। আজকে আমরা পড়বো 21.6 যেটা সেন্সরি রিসেপশন অ্যান্ড প্রসেস। তো এখানে কি বলা হয়েছে চলো পড়ি। কি বলছে দেখো, হ্যাভ ইউ এভার থট হাউ ডু ইউ ফিল দ্য ক্লাইমেটিক চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট? বলছি তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে ক্লাইমেটিক চেঞ্জেস হয় সেটা তুমি কিভাবে ফিল করো? হাউ ডু ইউ সি অ্যান অবজেক্ট অ্যান্ড ইটস কালার? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে তুমি কিভাবে একটা অবজেক্টকে দেখছো এবং তার কালারটাকে আইডেন্টিফাই করছো? মানে এটা যে তোমার ব্লু, এটা হোয়াইট, এটা গ্রিন, এটা তুমি কি করে আইডেন্টিফাই করছো? এবং তারপর বলছে হাউ ডু ইউ হিয়ার ডে সাউন্ড, এবং কীভাবে তুমি শব্দ শুনতে পাচ্ছ? এগুলো কি কোনোদিন ভেবে দেখেছো? সেটাই বলছে, দ্য সেন্সরি অর্গান ডিটেক্ট অল টাইপস অফ চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেন্ড অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল টু দ্য সিএনএস। সেটাই বলছে যে সেন্সরি অর্গান আমাদের বডিতে কিছু আছে, সেগুলো কি করে, এই যে অল টাইপ অফ চেঞ্জেস সেগুলোকে ডিটেক্ট করে, মানে সেগুলোকে চিহ্নিত করে এবং কি করে, সেন্ড অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল। অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল কোথায় পাঠায়? আমাদের সিএনএস। সিএনএস কি ব্রেন এবং স্পাইনাল কর্ডকে আমরা বলি সিএনএস। তাহলে আমাদের যে সেন্সরি অর্গানগুলো আছে সেগুলো এই চেঞ্জটাকে ডিটেক্ট করে এবং ব্রেন অথবা স্পাইনাল কর্ডে এই সিগন্যালটাকে পাঠিয়ে দেয়। ওয়্যার কোথায়, এবার ওখানে পাঠিয়ে দিল। এবারে ব্রেন এবং স্পাইনাল কর্ডে কি বলছে, ওয়্যার অল দ্য ইনপুটস আর প্রসেসড। ওখানে কি হয়, ইনপুট যেগুলো পেলো সেগুলোর মধ্যে প্রসেসড হয় এবং কি হয়, অ্যানালাইজড হয় যে কোনটা কীরকম সিগন্যাল। সিগন্যালস আর দেন সেন্ড টু ডিফারেন্ট পার্টস অর সেন্টার অফ দ্য ব্রেন। তারপরে কি হয়, বিভিন্ন পার্টস অফ দ্য ব্রেন অথবা সেন্টার অফ দ্য ব্রেনে ওই সিগন্যালটা আবার যায়। দিস ইজ হাউ ইউ ক্যান সেন্স চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। এইভাবেই, এবং সেখানে গিয়ে যখন মনে করো, মানে এই যে এই ব্লু মনে করো এটা তোমার, তো এটা তোমার ওই মানে ব্রেনের সেন্টারে যাচ্ছে এই সিগন্যালটা, এবং সেখানে গিয়ে আগের মেমোরি থেকে আমরা বুঝতে পারছি যে সেটা ব্লু। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন চেঞ্জেস, যে এটা দেখো সাইড চেঞ্জ হচ্ছে, এটা হোয়াইট, এটা ব্লু, তো এই চেঞ্জেসটাকে আমরা সেন্স করতে পারছি। তারপরে কি বলছে, ইন দ্য ফলোয়িং সেকশন ইউ উইল বি ইন্ট্রোডিউস টু দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনিং অফ দ্য আই অ্যান্ড দ্য ইয়ার। অর্থাৎ বলছে এর পরের যে সেকশনটা আছে সেখানে তোমাকে কিছু জানানো হবে স্ট্রাকচার এবং ফাংশন অফ দ্য আই, যেটা হচ্ছে আমাদের ভিশনের জন্য সেন্সরি অর্গান হিসেবে কাজ করে। আমরা যে দেখলাম যে সেন্সরি অর্গানগুলো কি করে, ডিটেক্ট করে ওই চেঞ্জটা, যেটা এনভায়রনমেন্টে চেঞ্জ হচ্ছে ওটাকে ডিটেক্ট করে এবং কি করে, সিগন্যাল পাঠায়। এই যে সেন্সারি অর্গান, সেই সেন্সারি অর্গানগুলোর মধ্যে হচ্ছে আমরা জানবো এখন আই এবং ইয়ার। আইটা কিসের সেন্সারি অর্গান? ফর ভিশন, মানে আমরা যে দেখতে পাই তার সেন্সারি অর্গান হচ্ছে আই। আর ইয়ারটা হচ্ছে সেন্সারি অর্গান ফর হিয়ারিং, অর্থাৎ যে আমরা শুনতে পাচ্ছি তার সেন্সারি অর্গান হচ্ছে ইয়ার। তো আমরা এই লেভেলে আমরা শুধুমাত্র আই এবং ইয়ার এই দুটো সম্বন্ধে কি জানবো, স্ট্রাকচারাল কিছু জিনিস জানবো এবং তাদের ফাংশনাল কিছু জিনিস অল্প অল্প করে জানবো। তো চলো আজকে আইস এর কিছু পার্টস পড়ি, পরের দিন আমরা আইসের ফাংশন এবং অন্যান্য ইয়ার্সটা তখন পড়ব। তো কি বলছে দেখো, আই, our paired eyes are located in socket of skull called orbit। অর্থাৎ স্কাল যেটা আছে, মানে যেটাকে আমরা বলছি মাথার খুলি, সেই মাথার খুলিতে কি থাকে, সকেট থাকে। সকেট মানে কি, এরকম হচ্ছে একটা জায়গা থাকে, সেই সকেটের মধ্যে, সেই সকেটটাকে বলছি অরবিট। সেই অরবিটের মধ্যে কি থাকে, আমাদের দুটো আই থাকে। A brief account of structure and functioning of the human eye is given in the following section। এই একটা ব্রিফ হচ্ছে অ্যাকাউন্ট দিয়েছে, যেটা হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন অফ দ্য হিউম্যান আইয়ের ওপর নিচে। তাহলে এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে আমাদের পেয়ার্ড আইটা কোথায় অবস্থিত। সেটা হচ্ছে স্কালে সকেট আছে, যেটাকে আমরা অরবিট বলি, তার মধ্যে আমাদের পেয়ার্ড অফ আইসটা অবস্থিত। এবার আসছে আমাদের পার্টস অফ অ্যান আই, অর্থাৎ এই যে স্ট্রাকচার যেটা বলছে এখানে আসছে পার্ট, তারপরে হবে ফাংশন।
কি বলছে, দ্য অ্যাডাল্ট হিউম্যান আইবল ইজ নিয়ারলি এ স্ফেরিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ আমাদের অ্যাডাল্ট যে হিউম্যান আইবল আছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল ইন স্ট্রাকচার। ওকে, দ্য ওয়াল অফ দ্য আইবল ইজ কম্পোজড অফ 3 লেয়ার। The external layer is composed of a dense connective tissue and is called sclera। মানে কি বলছে, আমাদের এই যে আইটা আছে, এই আইটা হচ্ছে আমাদের 3টে লেয়ার নিয়ে তৈরি। এই যে 3টে লেয়ার নিয়ে তৈরি, একদম যেটা বাইরের দিকে আছে দ্য এক্সটার্নাল লেয়ার যেটা, সেটা কি বলছে, কম্পোজড অফ ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু আছে এখানে, আর এটাকে আমরা বলছি স্ক্লেরা। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের আসছে আই বলটা কি স্ট্রাকচার, সেখানে হচ্ছে স্পেরিক্যাল ইন স্ট্রাকচার, এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আই বলের হচ্ছে যে ওয়ালটা, সেটা কতগুলো লেয়ার আছে সেখানে হচ্ছে 3টে লেয়ার। এই 3টে লেয়ারের প্রত্যেকটা লেয়ার মানে এক্সটার্নাল লেয়ার যদি ধরি সেটাকে কি বলে এবং সেটা কি কম্পোজ করে, মানে কি নিয়ে তৈরি। এক্সটার্নাল লেয়ার দেখো ডেন্স কানেকটিভ টিস্যু নিয়ে তৈরি এবং সেটাকে স্ক্লেরা বলে। তারপরে দেখো দ্য অ্যান্টেরিয়ার পোর্শন অফ দিস লেয়ার ইজ কল্ড দ্য কর্নিয়া, অর্থাৎ এই যে এক্সটার্নাল লেয়ারটা, এটার যে পোস্টেরিয়ার পোর্শন সেটাকে বলা হয় স্ক্লেরা, আর সামনের দিকে যে পোর্শনটা আছে সেটাকে বলা হয় কর্নিয়া। এটারই সামনের দিকে পোর্শনটাকে কর্নিয়া বলা হয়। তাহলে আমাদের আইবল 3টে লেয়ার থাকে, যে বাইরের যে লেয়ারটা সেটা পিছনের দিকটাকে বলা হয় স্ক্লেরা, সামনের দিকটাকে বলা হয় কর্নিয়া, এবং সেটা ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে কম্পোজ করা আছে। The middle layer choroid contain many blood vessels and looks bluish in color। ঠিক একইভাবে মিডল লেয়ারটা হচ্ছে কি নাম এবং সেটাতে কি কন্টেন্ট থাকে, সেটার নাম হচ্ছে কোরয়েড। মানে এই যে এই লেয়ারটা, এই যে কোরয়েড আছে, এর পরের লেয়ারটা, এই লেয়ারটা, এটা হচ্ছে কোরয়েড। পরের লেয়ারটা হচ্ছে কোরয়েড এবং সেখানে কি কি নিয়ে গঠিত, সেখানে হচ্ছে ব্লাড ভেসেলস আছে এবং সেটা লুকস ব্লুইশ ইন কালার, সেটা ব্লুইশ ইন কালারে দেখতে। এগুলো একটু মনে রাখতে হবে যে প্রত্যেকটা লেয়ারের কি নাম এবং তাদের কম্পোজিশন। দ্য কোরয়েড লেয়ার ইজ থিন ওভার দ্য posterior 2/3 of the eyeball, but it becomes thick in the anterior part to form the ciliary body। দেখো যে ঠিক যেমনভাবে আউটার লেয়ারটার পিছনটাকে স্ক্লেরা, সামনেটাকে কর্নিয়া বলা হয়, ঠিক একইভাবে মিডল যে লেয়ারটা আছে সেটার পিছন দিকটা বলছে থিন। এই যে 2/3 হচ্ছে posterior, 2/3 বলছে থিন, আর বাট বিকামস থিক ইন দ্য অ্যান্টেরিয়ার পার্ট। অ্যান্টেরিয়ার পার্টে কি হচ্ছে, ওটা থিক হয়ে আছে, করে কি তৈরি করছে, এই যে সিলিয়ারি বডি তৈরি করছে, এটাকে বলছি সিলিয়ারি বডি। ওকে, তাহলে আমাদের এখানে যেগুলো আমরা বক্স করে দিচ্ছি সেগুলো আমরা জেনে যাচ্ছি কি কি। তারপরে বলছে দেখো, দ্য সিলিয়ারি বডি ইটসেলফ continues forward to form a pigmented and opaque structure called the iris, which is visible colored portion of the eye। তারপর বলছে কি, এই যে সিলিয়ারি বডিটা আছে, এই সিলিয়ারি বডিটা সামনের দিকে এগিয়ে যায়। ইটসেলফ কন্টিনিউস ফরওয়ার্ড মানে নিজে থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং কি তৈরি করে, টু ফর্ম এ পিগমেন্টেড অ্যান্ড ওপেক স্ট্রাকচার। পিগমেন্টেড এবং ওপেক একটা স্ট্রাকচার তৈরি করে। এর ফলে কি হয়, এই মানে এটা তৈরি করে, এটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি আইরিস। কোনটাকে কি বলছি সেটাই হচ্ছে পার্টস অফ দ্য আইতে জানার প্রশ্ন। ঠিক আছে, তাহলে আইরিস কোন পোর্শনটাকে বলা হয় সেটা আমরা জানলাম। এর বলছে আইরিসের বলছে উইচ ইজ ভিজিবল কালার পোর্শন অফ দ্য আই। এটাই হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই এই আইরিস পার্টটা, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের হয় নর্মালি, অনেকের ক্ষেত্রে ব্রাউন হয়, ব্লু হয়, তো সেটা হচ্ছে এই আইরিসের কালারটা, যেটা বাইরে থেকে আমরা বলি চোখের রং, তো সেটাই হচ্ছে এই আইরিসের কালার। The eyeball contains a transparent crystalline lens which is held in place by ligament attached to the ciliary body। এই আইবলে একটা কি আছে, ট্রান্সপারেন্ট একটা লেন্স আছে। এই ট্রান্সপারেন্ট যে লেন্সটা আছে সেটা, এই দেখো এটা হচ্ছে সিলিয়ারি বডি, এটা তো সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডির সাথে একটা লিগামেন্ট দিয়ে হচ্ছে অ্যাটাচ থাকে, এটা হচ্ছে লিগামেন্ট। এই যেটাকে আমি ব্লু করে দিলাম এটা হচ্ছে লিগামেন্ট। তাহলে একটা ট্রান্সপারেন্ট একটা লেন্স থাকে, যেটা হচ্ছে দেখো ট্রান্সপারেন্ট ক্রিস্টালাইন লেন্স থাকে, যেটা তার নিজের পজিশনে থাকে বাই লিগামেন্ট অ্যাটাচ টু দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির সাথে লিগামেন্টের মাধ্যমে এটা নিজের জায়গা, নিজের পজিশনে স্থির থাকে। ইন ফ্রন্ট অফ দ্য লেন্স
দ্য অ্যাপারেচার সারাউন্ডেড বাই দ্য আইরিস ইজ কল্ড দ্য পিউপিল। তাহলে পিউপিল কাকে বলবো? এই যে দেখো এখানে হচ্ছে, এটা আমরা জানলাম কোরয়েড, মিডল যে পোর্শনটা, তার সামনের দিকে হচ্ছে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডিটা সামনের দিকে কি হয়েছে, এটা হচ্ছে আইরিস, আর এখানটা হচ্ছে লেন্স, আর এই সিলিয়ারি বডির সাথে লেন্স যেটার মাধ্যমে যুক্ত আছে সেটাকে বলছি লিগামেন্ট। এই যে আইরিসটা, এটাকে যদি পুরো গোল করে দেখা হয় তাহলে আইরিস এই দুটোর মাঝে যে জায়গাটা পড়ছে এইটাকে আমরা বলছি পিউপিল। বোঝা গেল? এই যে দুটোর মাঝে যে জায়গাটা, ওটাকে আমরা বলছি পিউপিল, যেটা আমরা তোমার বাইরে থেকে দেখতে পাই। চোখের মধ্যে কি দেখি, এরকম একটা জায়গা আছে এবং তার ভিতরে একটা সাদা মতো আছে, এইখানটা হচ্ছে এরকম কালার আছে, এখানটা কালোই মেনলি হয়, অনেকের ক্ষেত্রে ব্লু হয়, অনেকের ক্ষেত্রে ব্রাউন হয়। তো এই যে ভিতরের যে পোর্শনটা, সেই পোর্শনটাকে বলা হচ্ছে পিউপিল, আর বাইরের এই যে কালার পোর্শনটা সেটা কি, সেটা তো আইরিস। বোঝা গেল? সেটা হচ্ছে আইরিস। The diameter of the pupil is regulated by the muscle fiber of the iris. এই যে পিউপিলের ডায়ামিটারটা সেটা কিভাবে রেগুলেটেড হয়, এই যে আইরিসটা আছে, আইরিসের যে মাসল ফাইবারগুলো আছে তার লেন্থের ওপর হচ্ছে এই ডায়ামিটারটা হচ্ছে রেগুলেটেড হয়। তাহলে আমরা কি কি জানলাম? ফার্স্ট আমরা জানলাম স্ফেরিক্যাল ইন স্ট্রাকচার, তারপর তিনটে লেয়ার, এবং তিনটে লেয়ার সম্বন্ধে আমরা পড়লাম। এই তিনটে লেয়ার না, দুটো লেয়ার সম্বন্ধে আমরা এখনো অবধি পড়েছি, এক্সটার্নাল লেয়ার আর মিডল লেয়ার। ওটা মিডল লেয়ার থেকে আমরা সিলিয়ারি বডি জানলাম, আইরিস জানলাম, লেন্স জানলাম, তারপরে হচ্ছে লিগামেন্ট জেনেছি, এবং এখানে আমরা পিউপিল জেনেছি। পিউপিলের ডায়ামিটারটা কিভাবে চেঞ্জ হয়, রেগুলেটেড বাই দ্য মাসল ফাইবার অফ দ্য আইরিস। তো এই অবধি আমরা জানলাম। তারপরে কি বলছে, এবার হচ্ছে আমাদের ইনার লেয়ারটা সম্বন্ধে জানা। The inner layer is the retina. It contains 3 layers of neural cells. From inside to outside, ganglion cell, bipolar cell and photoreceptor cell. এই যে ভিতরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা বলছি, সেই লেয়ারটাকে আমরা বলছি রেটিনা। এই যে ভিতরের লেয়ারটা সেটাকে বলা হচ্ছে রেটিনা, এবং সেটা হচ্ছে তিনটে লেয়ার অফ নিউরাল সেলস নিয়ে তৈরি। এই তিনটে লেয়ার অফ নিউরন সেলসের মধ্যে আবার ইনসাইড টু আউটসাইড আছে। ইনসাইডে কি, ইনসাইডে হচ্ছে ইনসাইড টু আউটসাইডের এই সিকোয়েন্সটা মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু আসে। কি কি? গ্যাংলিয়ন সেল, বাইপোলার সেলস অ্যান্ড ফটো রিসেপ্টর সেলস। তাহলে ইনার যে লেয়ারটা আছে সেটাকে আমরা বলছি রেটিনা, এবং তার মধ্যে আবার তিনটে লেয়ার আছে, তিনটে এই তার হ্যাঁ, ইট কন্টেন্স 3 লেয়ার অফ নিউরাল সেলস, যেগুলো হচ্ছে ফ্রম ইনসাইড টু আউটসাইড। কী কী সেলস আছে? গ্যাংলিয়ন সেলস, বাইপোলার সেলস অ্যান্ড ফটো রিসেপ্টর সেলস। ওকে, এবারে আচ্ছা, পরে আছে যে দেয়ার আর 2 ফটো রিসেপ্টর সেলস। মানে কি বলছে, এই যে আমরা দেখলাম এখানে গ্যাংলিয়নস, এই যে এখানে দেখলাম না যে রেটিনার মধ্যে হচ্ছে তিনটে লেয়ার। কি কি দেখলাম? গ্যাংলিয়ন সেল, বাইপোলার সেলস আর ফটো রিসেপ্টর সেল। এই যে ফটো রিসেপ্টর সেলস, সেখানে আবার 2 রকমের ফটো রিসেপ্টর সেলস থাকে। কি কি? সেটা হচ্ছে রডস আর হচ্ছে কোনস। দিস সেলস কন্টেন দ্য লাইট সেন্সিটিভ প্রোটিন কল্ড দ্য ফটোপিগমেন্টস। এই যে ফটো রিসেপ্টর যে সেলসগুলো, এর মধ্যে কি থাকে? লাইট সেন্সিটিভ প্রোটিন থাকে, এগুলোকে বলা হয় ফটোপিগমেন্ট। লাইট সেন্সিটিভ প্রোটিন মানে তার মধ্যে এমন কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে লাইটকে সেন্স করতে পারে, এবং এগুলোকে সেই জন্য বলা হয় ফটোপিগমেন্টস। দ্য ডে লাইট ভিশন অ্যান্ড কালার ভিশন আর ফাংশনস অফ দ্য কোনস, and the twilight vision is the function of the rods. এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে রড সেল হচ্ছে কোন ভিশন, এবং কোন সেল হচ্ছে কোন ভিশনে হচ্ছে কাজে লাগে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। কোনস আর হচ্ছে কালার, মানে কোনে হচ্ছে সি আসছে আর কালারেও হচ্ছে সি আসছে, মানে হচ্ছে কোনস যে সেলসটা আছে সেই সেলসটা হচ্ছে কালার ভিশনের জন্য হচ্ছে দায়ী। এবং কালার আমরা কখন দেখতে পাবো? যদি আলো থাকে, তাহলে সেইটা হচ্ছে ডে লাইট ভিশন, অর্থাৎ আলো যখন থাকবে তখন যে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সব কিন্তু কোন সেলসের জন্য। কিন্তু আলোটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমরা দেখতে পাই না কিছু, তারপরে কিন্তু হালকা হালকা সব কিছু দেখতে পাওয়া যায়। তো সেটা কিসের জন্য হয়? তখন আমরা দেখতে পাই রড সেলসের জন্য। রড সেলস হচ্ছে টুইলাইট ভিশন বা স্কোটোপিক ভিশনের জন্য হচ্ছে রড সেলসটা দায়ী। তো এটা কোন সেল কোন ভিশনের জন্য দায়ী, এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসে।
তো কিভাবে মনে রাখবে ট্রিকটা বলে দিলাম। কোনস থেকে কালার আমরা দেখতে পাই, তাহলে কোন সেন্স হচ্ছে কালার ভিশন, এবং কালার আমরা দেখতে পাই লাইট জ্বললে, অর্থাৎ ডে লাইট ভিশন বা ফটোটপিক ভিশনের জন্য ভিশনের সময় হচ্ছে কোন সেলস। আর উল্টোটা যেটা রড সেলস হচ্ছে যখন আলো বন্ধ হয়ে যায়, যেটা হচ্ছে টুইলাইট ভিশন, অর্থাৎ হালকা আলো মানে অন্ধকারে যে আমরা ভিশনটা দেখতে পাই ওটা হচ্ছে রড সেলসের জন্য। এবারে বলছি দেখো, দ্য রডস কন্টেন এ পার্পেল রেড প্রোটিন, অর্থাৎ ফটো রিসেপ্টর সেলসের মধ্যে আমরা জানলাম রড সেলস আর কোন সেলস। এই রড সেলসের মধ্যে আমরা জানি যে সেটা হচ্ছে ফটো মানে লাইটটাকে সেন্স করে, এবং তার মধ্যে কি আছে ফটো পিগমেন্টস আছে। তাহলে রড সেলসের মধ্যে কি কি পিগমেন্ট আছে এবং কোন সেলসের মধ্যে কি পিগমেন্ট আছে সেটা একটু জেনে নিই, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন কিন্তু এনসিইআরটিতে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রড যে সেলটা আছে সেটা বলছে কন্টেন এ পার্পলিশ রেড প্রোটিন কল্ড রোডপসিন। যদি এই কালারটা মানে ফটো পিগমেন্টসের কালারটা নাও মনে রাখতে পারো, নামটা কিন্তু মনে রাখতেই হবে। রড সেলসে হচ্ছে রোডপসিন, which contain a derivatives of vitamin A। মানে কি বলছে দেখো, যে রড সেলসের মধ্যে যে পিগমেন্টটা ছিল সেটাকে বলছি রোডপসিন। এই রোডপসিন আবার ভিটামিন এর হচ্ছে ডেরিভেটিভ, মানে ভিটামিন এ থেকে তৈরি হয়। ওই জন্যই বলা হয় ভিটামিন এ যদি আমাদের ঘাটতি হয়ে যায় তাহলে বলে না যে আমার রাতকানা যে রোগ হয়, সেটা বলে তো ভিটামিন এর অভাবে হয়। তাহলে কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারছি। দেখো ভিটামিন এ না থাকলে আমাদের রোডপসিনটা প্রোটিনটা তৈরি হবে না। রোডপসিন প্রোটিন হচ্ছে রড সেলসের মধ্যে আছে, তাহলে রড সেলসটা হচ্ছে কাজ করবে না। রড সেলস হচ্ছে কিসের জন্য, আমাদের টুইলাইট ভিশন, অর্থাৎ রাতের বেলা যে ভিশন, অন্ধকারে যে ভিশন। তাহলে সেই জন্যই বলে যে আমাদের যদি ভিটামিন এর ঘাটতি হয় তাহলে রাত কানা রোগ হয়। কেন, এই যে রড সেলসটা তৈরি হয় না, এবং রড সেলসটা আমরা জেনে গেছি টুইলাইট ভিশনের জন্য দায়ী। বোঝা গেল? In the human eye, there are three types of cones which possess their own characteristics photopigments that responds to red, green and blue lights. এবার দেখাচ্ছি হিউম্যান আয়ের মধ্যে কোন সেলসের ক্ষেত্রে বলছে 3 ধরনের কোন সেলস আছে, মানে 3 ধরনের ফটোপিগমেন্টস আছে, যেগুলো হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু লাইট। 3টে লাইটকে হচ্ছে সেন্স করতে পারে। The sensation of different colors are produced by various combination of these cones, অর্থাৎ আর বাকি যে কালারগুলো হয় সেই কালারগুলো কিন্তু এই 3টে কালারের মিক্সচারই হচ্ছে ওই কালারগুলো তৈরি হয়। অ্যান্ড দে আর ফটো পিগমেন্টস, এবং সেগুলো ফটো পিগমেন্ট দিয়ে সেন্স করে, এবং ভেরিয়াস কম্বিনেশনে অন্যান্য ডিফারেন্ট কালারের সেন্সেশন আমরা পাই। মেন হচ্ছে এই 3টের ফটো পিগমেন্টস থাকে। এটার ক্ষেত্রে যেমন দেখলাম যে ভিজুয়াল পার্পেলের ফটো পিগমেন্ট থাকে, এটার ক্ষেত্রে রেড, গ্রিন আর ব্লু লাইটের ফটো পিগমেন্ট থাকে। When these cones are stimulated equally, a sensation of white light is produced, অর্থাৎ 3টে যদি কোনস একইভাবে ইকুয়ালি হচ্ছে সেন্সেস মানে স্টিমুলেটেড হয়েছে, তখন কিন্তু আমাদের আর অন্য কালার হবে না। তখন সব কটার আমরা জানি সব কালার মিশিয়ে দিলে কি হয়, হোয়াইট হয়ে যায়, তখন আমরা হোয়াইট লাইট দেখতে পাবো। বোঝা গেল? হোয়াইট লাইট ইজ প্রডিউসড। তাহলে আজকে আমরা এই অবধি আমরা পড়ি। পরের দিন আমরা এই অপটিক নার্ভ সম্বন্ধে একটু পড়বো, মানে এই কীভাবে হচ্ছে নার্ভের থ্রু যাচ্ছে। তাহলে আজকে আমরা পড়লাম যে আইটার পজিশন পড়লাম, তার শেপ পড়লাম এবং তার স্ট্রাকচার পড়লাম। মানে আউটার আই বলের হচ্ছে এক্সটার্নাল লেয়ার, ইন্টারনাল লেয়ার আর মিডল লেয়ার, এই 3টে লেয়ার সম্বন্ধে পড়লাম। কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনাল লেয়ারে রডস, কোন সেলস এবং তার মধ্যে কী কী ফটোপিগমেন্ট আছে, কোন ভিশনের জন্য কোনটা দায়ী, এবং সেখানে আমি একটা তোমাদের ট্রিক বলেছি, সেই ট্রিক দিয়েই কিন্তু মনে রাখবে, তবেই কিন্তু পরীক্ষার সময় মনে থাকবে। কারণ এমনি মুখস্থ করলে হয়তো উল্টে যায়। কি বললাম, কোনস থেকে কালার আসবে, দুটো সি, আর কালার আমরা দেখতে পাই লাইট জ্বালা থাকলে তবেই কালার, অর্থাৎ ডে লাইট ভিশন। ডে লাইট ভিশন এবং কালার ভিশনের জন্য কোনস, আর রডস হচ্ছে ওর উল্টোটা টুইলাইট ভিশন বা স্কোটোপিক ভিশন। এই ফটোটোপিক এবং স্কোটোপিক এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। কিভাবে মনে রাখবে বলতো, ডে লাইট সেখানে হচ্ছে ফটোসিনথেসিস হয় না সূর্য থাকলে, অর্থাৎ ডে লাইটের সাথে ফটোটোপিক, আর টুইলাইটের হচ্ছে স্কোটোপিক। এই ফটোটোপিক ভিশন এবং স্কোটোটোপিক ভিশন এই ওয়ার্ডটা দিয়েও আসে, তখন কিন্তু এনসিইআরটির মধ্যেই আছে, কিন্তু অনেকে এটাকে স্কিপ করে যায়, ফলে এখন পারে না। তাহলে আমরা এই অবধি জানলাম। পরের দিন আমরা পড়বো এখান থেকে মেকানিজম অফ দ্য ভিশন, এই পার্টটা আমরা পরের দিন পড়ব। ওকে, থ্যাংক ইউ।